শালা একবারে বেহায়া ছেলে, শালা নির্লজ্জ বেহায়া। হবে জামাই, বড় মেয়ের সাথে নাইলে আমি তোর বিয়ে দিচ্ছি, বড় মেয়েকে লিয়ে তুই যেমন তাই করবি। আমি কি ছোট মেয়ের সাথে তোর বিয়ে দিচ্ছি, তাই আর ছোট মেয়েটাকে লিয়ে তুই যেমন তাই করতে যাবি? এই শালা কুত্তার বাচ্চা, কথা বলি না কেন বে? শ্বশুর বাড়ি বেড়াইতে এসে তো মানুষ শালির সাথে তো বেশিরভাগ ইয়ার্কি মারে। ইয়ার্কি মারে? হ্যাঁ গো জামাই, তুমি ইয়ার্কি মারবা আমার মেয়ের সাথে তুমি সহবাস করবে তাই বুঝলে? ও শাশুড়ি মা, আমি তো তোমাদের ঘরের ছেলে গো জামাই, তা কি হয়েছে কি একটু পরিচিত? বে বুকা চোদার বেটা, এখনই পায়ে জুতো খুলে মুখে মারবো। এইরকম ছেলের সাথে আমি সংসার করব না বাবা। তোর বাপ মাকে ডাকো, দিয়ে ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দাও। ও আজকে আমার বোনের সাথে খারাপ কাজ করেছে, কাল অন্য একটা মেয়ের সাথে করবে। এরকম নোংরা চরিত্রহীন ছেলের সাথে আমি সংসার করব না। ও শোনাবো, তুমি আবার ওদের হয়ে লাগছে কেন? তুমি আমার হয়ে কথা বলবে না? এই ফাটা কুকুর বেটা, লড়িতে চাপা গাড়িতে চাপা, উলাও একটু বাজ পড়া। আমি বাড়িতে থাকি, তুই সাথে এরকম করতে গেলি কেন? পালাবো নাকি বলো, ভাই থেকে পালাবো? জানিস দিদি, আমি কতবার বলছি, আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে কাছে ডাকলো, বলছি পকোড়া খাবো, এগরোল খাবো, চাউমিন খাবো। সে কি এমনটাই না করলো, শুধু বাবা মার সামনে আমি লজ্জায় বলতেই পারছি না। তোরও দোষ আছে, তুইলেই বা কেন ওর কাছে? আমাকে কত ভুলিয়ে ফাঁসিয়ে ডাকলো। এ কইবে জামাই খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি থেকে বেরিয়ে দেখ, বড় ঢালাইয়ের রাস্তা আছে, বানা ঘুরু রাস্তা দিয়ে। শ্বশুর আব্বা, আমি তো শাশুড়িকে ইয়ার্কি মারিনি, মেরেছি বলো? আমি তো শালিকে ইয়ার্কি মেরেছি, তাতেই তোমরা এমন করছো? কত ছেলে তো শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। তোর মতো যারা বৈদ্য হারামি হয় তারাই শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। আল্লাহ চোদা ছেলেরা, তুমি আমার মায়ের সাথে ইয়ার্কি মারবা? ইয়ার্কি মেরেছে, আমি তো তুলনা করছি রে, বলছি। এ তো পালা বাপ, এ বাপ পালা। তোর মতো হারামি বৈদ্য জামাই আমার বাড়িতে থাকলে আমার বাড়ির মান ইজ্জত সম্মান সব ধুলির সাথে মিশে যাবে। বেহুশ বেবুদ্ধি চোদা ছেলে, একটু বুদ্ধি জ্ঞান নাই। জামাই ওগুলা জামাই নামে কলঙ্ক। আমার আই বড় শিয়ানার সমুদ্র তুমি আজ বেদে কাল তার বিয়ে হবে, তাকে কলঙ্কিত করে দিলে ও ফাটা কুকুর বেটা। হ্যাঁ তালা চোদা ছেলে, কি বার বাল আমার শ্বশুর বাড়িতে ছিল শালির সাথে ইয়ার্কি মারে। আমি একটু মানলাম, তা সবাই কি কইছে দেখ আমাকে। বে তাই ইয়ার্কি মারার মতো মারতে হবে না। তুই আমার বিটিকে জড়িয়ে ধরবি, তাকে হুল্লু হুল্লি করবি, কুলুকুলি করবি, এইগুলো জামাইয়ের পরিচয়? পরিচয় নয় না বে, বাল কপালি চোদা জামাই। তুমি তোমার বিটির মাইটা উঠে পিছে বলছে। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কি কাজ করছিস বে? তোকে জামাই বলতে ঘৃণা লাগবে? শালা কি মা মেয়েকে ছেলিবে? শালি মানে ছোট বোনের মতো হইবে, তার সাথে তো এরকম করে দিলে? তোমরা সব জিনিসে ভুল বুঝছো বাবা। আমি ওই একটু চেক করছিলাম যে বড় হয়েছে কি ছোট হয়েছে। আজ আমি চেক করছি, কাল অন্য একটা পরে ছেলে তো চেক করবে, সেই জন্য আমি দেখলাম আমি ঘরে ছিলি, আমি চেকটা করি। ও দুলা ভাই, তুমি তাই বললে? তুমি কি বললে যে তোমার বোন এখন বিয়ে হয়ে গেছে, তার শক্ত হয়ে গেছে, তুমি লড়ো মাছ একবার দেখি টিপি টিপি, তুমি তাই বললে না? ছি 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 ছি। ও তুমি ভালো যাও, তো আমাদের বাড়ি থেকে চলে যাও। আর একটা কথা শোনো, আমি আর তোমার সাথে যাবো না, তোমার ভাত খাবো না। ও কথা বলো না গো বউ আমার তুমি, ও বউ আমি যে তোমার স্বামী। যদিও আমি ভুল করেছি, মাপ চাই তোমার কাছে গো বউ, মাপ চাই তোমার কাছে। আনকি ছেলে শুইরে বাচ্চা কত নাটক জানে রে। নাটকের রাতের ঘরে যেতে জন্ম। ছেলেটা খুব হ্যাঁ তাহলে তো পালাইতে বুঝি, পালাই না তো। যাও যাও, তুমি ঘর থেকে ব্যাগ ফেক জামা কাপড় গুছিয়ে পালাইছো, তুমি আমার সাথে চলো। বললাম তো আমি যাবো না, তোমার মতো নোংরা চরিত্রহীন ছেলের ভাত খাবো না। ওগো জামাই, তুমি বাড়ি চলে যাও, আমার মেয়ে যাবে না তোমার সাথে। তুমি যেই অন্যায় যেই দুর্ব্যবহার করেছো, এই দুর্ব্যবহার এই অন্যায় মেনে নিয়ে কোনো মেয়ে তার স্বামীর ঘর করতে চাইবে না। হ্যাঁ গো শাশুড়ি মা, তুমি এরকম কথা বলছো, এরকম অন্যায় এরকম ভুল কাজ মনে হচ্ছে আমি এই পৃথিবীতে জামাই হই আমি একাই করলাম। আর কোনো জামাই মনে হয় ভুল কাজ করে না, আর কোনো জামাই মনে হয় অন্যায় কাজ করে না নাকি? কত দুলা ভাই দেখো শালিকে বাড়ি থেকে বাইক হইলে গিয়ে লজে পক 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 করে মারছে। ই কি রে, পালাবে খানকি ছেলে? ও শ্বশুর আবার সত্যি করি গো? তুই তাই ভেবেছিস নাকি? এ জানে বললাম, আমি এমনি উদাহরণ দিলাম। পালা, নাইলে পেটে কুক করে কিলিয়ে দেবো। ও পালাইতে বুঝি, পালাও কেন তুমি? এইলো মাংমারানি মাগিলে পালাচ্ছি, তুই থাকলে তুই থাক। এই বাজওয়ারানি মাগি শ্বশুর বাড়ি এসে বলে কেউ শালির সাথে আর কি মারে দলাই। কত ছেলে আছে দেখে, শালির জাঙ্গিয়াতে দেখে আরে আরে বেটি আর কি মেরে দিলি, কত ছেলে আমার লাগি যায়। ভাই পালাবে খানকি ছেলে খুব নাটক করে বাড়িতে। এ মানে গো কানকি ছেলে শ্বশুর শুইরে বাচ্চা। রুবিটি থাকলে বেগুন বাদি বেটা তুই গা, তুই লিগা আমি বলে যা। দুগা ওইজি মাংমারানি মাগি বউ, তোর বাম্মার কথা শুনে এইভাবে আমাকে অপমান করে তাড়ি দিলি, তো একদিন থেকে আমার লাগি তুই খুঁজতে যেতে হবে দেখলি। শ্বশুর বাড়ি এলি বাড়ি লোকে শালির সাথে ইয়ার্কি মারে, শালিরই একটু আড্ডু মাই টিপে। শালি যদি দেখতে শুনতে ভালো হয়, পাছাটা মোটা হলে পাছাটাও একটু আড্ডু টিপে। আমি তো ওই শাশুড়ির সাথে এরকম করিনি, তাই তোরা আমাকে এইভাবে অপমান করলি। আমি তো চললাম, আর কোকের কুদে এবারে আইব না। মাংমারানির ভাই শ্বশুর গুদে মারালি রে বেটা, তোর মাথায় শুকনো বাজ করাম করে পড়বে দেখবি। পালাবে এখনই কল্লা মুচড়ি গিয়ে ফেললি না, শালার পিঠে কুঁকাক করে কিলিব। গুদে মারানির ভাই তো মরবি দেখবি। কি করে
মার ভাই জীবনটা আমার কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। কখনো ফেদা পটকা বুমের মতো পটাম করে ফেটে গেছি, কখনো বড়া টিগলি বুমের মতো পিটিক করে ফুটছি, কখনো বড়া চকলেট বুমের মতো দুম করে ফেটে গেছি, কখনো ফেদা ফোঁস হয়ে গেছে। কি হয়েছে ভগবান আমার সাথে এগুনা? আর কতকাল সহ্য করবো গো? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বইয়ের যে অপমান, তুমি বলো ভগবান। শ্বশুর বাড়িতে গেলে তো লোকে শালির সাথে ইয়ার্কি মারে, আমি নাহলে একটু ইয়ার্কি মেরেছিলাম, তাই বলে আমার জীবন থেকে বউ হারিয়ে যাবে, শ্বশুর হারিয়ে যাবে, শাশুড়িও হারিয়ে যাবে, সবাই হারিয়ে যাবে? এটা সহ্য করবো কি করে গো ভগবান? হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক জোড়া লাগিয়ে দাও, আর নাহলে উপর থেকে একটা মোটা 3 মনোজনের পাথর ফেলে আমাকে মেরে দাও। প্লিজ গড কাম ফার্স্ট। এ ফুটু বন্ধু, মা শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলিবে? তুই তো শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলি? এ আমার বউ আর আমি 12টার সময় এলাম। তোর বউ এসে তোর সাথে? হ্যাঁ, তা বউ এখানে কেন? বউ এসে তো। সত্যি ভগবান, তোমার কি লীলে খেলা? কি হইলো কি বে? সত্যি করে তোর বউ তোর সাথে এলো? এই তা আসবে না বা শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়ে তো বউর সাথে করে আসবে না তো কে আসবে? আমার তো বড় বউর সাথে আসেনি। বল মিচি করে লয় রে ভাই, সত্যি করে কেন আসেনি? কেন তোর সাথে তোর বউ? কি আর বলবো বড়া, বল ভাল লাগে না সব দুঃখের কথা বলতে। কি হয়েছে কি রে বড়া, বল না খুলি খালি। সাদা শালির সাথে একটু ইয়ার্কি ফচকম করেছিলাম, যে বড়া শ্বশুর বাড়ির লোকের সাথে দেখি ফেলেছে বড়া, যে বড়া কি অপমান করে বড়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বউ বলেছে তোমার আর ভাত খাবো না, তোমার সাথে যাবো না। মিচি কথা বলছিস তো? মিচি কথা বলে কি করবো? তো যা আমার বাড়িতে দেখে আমার বউ নাই। কেন বে, কি এমন করলি বে তাই বউ তোর সাথে এলো না? শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে তোকে অপমান করে তাড়িয়ে দিল। আর বলেই না কাদা, একটু মাই টিপে দিয়েছিলাম। কার বে? শালের। শালের মাই টিপে দেওয়ার লেগে তুই শ্বশুর তোকে তাড়িয়ে দিল, আর তোর বউ তোর সাথে এলো না? আমার বড় বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসেরই কথা রে ভাই, কি আর করবি বল? আমার শ্বশুরটা শালা একটু হুড় কুচুদা, শালা একটু টেরে মাতালি লোক, হ্যারে বোঝে তা ফেরে বোঝে না, লম্বাই বোঝে তা আরে বোঝে না। আমারও তো বড় শালি আছে, আমার শালির মাই তো আমি আজ 4 বছর বিয়ে হতে 4 বছর যে কত মাই টিপিছি কোনো হিসাবই নাই। কি বলছি বে? কি বলছি বে? আবার এমনিতেই আমার শালি আমাকে কত অফার দেয় জানিস? কি অফার দেয়? যখনই আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, এখনই আমার শালি বুঝতে পেরিলে যে আমার দুলা ভাই আমার মাই খাবে, এখনই ও মিষ্টির দোকান চলে যায়, টক মিষ্টি দই চলে আসে। যখন দেখে বাড়ি ফাঁকা বা কেউ নাই, তখনই আমার শালি দুটো মায়ে একবারে টক মিষ্টি দই মুটটা করে লাগিয়ে রেখে দেয়, আমাকে বলে টুচো। আমার বিশ্বাস হচ্ছে না। বিষয় না লিখো, তোকে আমরা প্রমাণ দিয়ে দেবো বে, আমি ফালতু কথা বলা ছেলে লয়। তোর শ্বশুর শাশুড়ি তোর বউ এগুলো জানতে পারেনি? হ্যাঁ, সবাই জানতো, ওসব এভরি ডোন্ট মাইন্ড, ওসব কেউ কিছু মনে করে না। পুরা জানে যে ঘরে ছেলেতে খেতে খাওয়ার কোনো অসুবিধা নাই, পরে ছেলেও তো খাবে। সত্যি মারা, কারো কপাল এক কুলি হচ্ছে, আবার কারো কপাল ফুটো হয়ে গেছে। কেরি চিকে এক ঢালানি গুলি আইতো যে আমার কপালে চটাম করে মারতো। পরে কি হয়েছে বল? গ্রুপ পরে মারি, কি হয়েছে বল? ওই একই কেস খাদা মানে। আমি একটু শালির সাথে ইয়ার্কি ফচকমো করেছিলাম, শালিকে একা পেয়ে একটু মাই ফাই টিপে দিয়েছিলাম, এটা আমার শ্বশুর বাড়িতে জানাজানি হয়ে যায়। বউ তোমার আগে আমাকে এত গালাগালি দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তার সাথে শ্বশুরও গাল দিয়েছে, শাশুড়িও গালি দিয়েছে, শালিটাও আমাকে অপমান করেছে। তো শালির বয়স কত ছিল বে? 19 বছর রানিং চলছে। তাইলে তো মাই খাওয়ার উপযুক্ত জিনিস ছিল বে। আমার শ্বশুর বাড়ির লোকে তো বাগড়া বুগড়ু দিল কেন? এ বুঝাবে মাং মারানি ভাই দিকে বল, সব মূর্খ সুরক্ষ মানুষ হলে যা হয়। এগুলো যদি কোনো শিক্ষিত লোক হতো কখনো এরকম অন্যায় এরকম ভুল করতো না। তারা ভাবতো যে আমার জামাই তো খেতে খাক, আমার শ্বশুর শাশুড়ি মূর্খ লয়, ওই জন্য সারা হারে বোঝে তা ফেরে বোঝে না, অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বৌমাকিটাও একটু সত্যি কথা বললো না, যে যা হোক যা হয়েছে ছেড়ে দাও, ওসব কথা বাদ দাও। সেও বাপ মায়ের হয়ে কথা বললে যে আমার সাথে এলো না। এখানে নিশ্চয়ই কোনো গোলমাল লুকানো আছে।